আসসালামু আলাইকুম। আপনার বয়স কি ৩০? বয়স ৩০ হইলেই ৫টি খাবারের যদি লাগাম টানতে পারেন তাহলে আপনি ৩০ প্রকারের রোগ থেকে দূরে থাকতে পারবেন। যদি সেই সম্পর্কে জানতে চান, স্বাস্থ্য সম্পর্কিত কথাগুলি শুনতে চান, আর আপনার বয়স যদি ৩০ হয়ে থাকে অথবা যদি মনে করেন যে আপনার বয়স কখনো ৩০ বছর ক্রস করবে, সবাই এই ভিডিওটা শুনেন, যা আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক উপকার আপনার হবে এবং হতে পারে। সেটি হলো, আপনার বয়স ৩০ হলেই মাত্র ৫টি খাবার যদি লাগাম টানতে পারেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারেন, পরিমাণে পরিমিত জেনে বুঝে খেতে পারেন, তাহলে আপনি ৩০ প্রকার রোগ থেকে দূরে থাকতে পারবেন। চ্যালেঞ্জ করে বলছি, এটা অনেকেই এই যে ৫ প্রকারের খাবার নিয়ন্ত্রণ করে অনেক প্রকার রোগ থেকে পৃথিবীতে বেঁচে আছে, তাদের অনুকরণ করেই এই কথাগুলি সংগ্রহীত। তার ১ নম্বর হলো রেড মিট বা লাল মাংস। আপনার বয়স ৩০ হলেই এই যে লাল মাংস, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, এই সমস্ত খাবারগুলি আপনি খেতে পারবেন কতটুকু, সেই পরিমাণে পরিমিত যদি আপনি না খান, যদি অধিক পরিমাণ খেয়ে ফেলেন, তাহলে ওই যে ৩০ প্রকার রোগে আপনার আক্রমণ করতে পারে। ২ নম্বর হলো ডুবো তেলে ভাজা খাবার। আপনি খাবার খাবেন, তৈলাক্ত খাবার খাবেন, কিন্তু যে খাবারটি ডুবো তেলে অর্থাৎ তেলে ডুবিয়ে ভাজা হয়, এই খাবারটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হবে বা হতে পারে, বা অনেকের হয়েছে, এরকমই প্রমাণিত। ৩ নম্বর হলো দুধ। পৃথিবীর একমাত্র মানুষ মায়ের বুকের দুধের পরে বৃদ্ধ বয়সেও দুধ পান করে। কোনো প্রাণী পৃথিবীতে আর মায়ের দুধের পরে দুধ পান করে না। যেমন বন জঙ্গলে থাকে সিংহ বা বাঘ, তারা কিন্তু বড় হয়ে এত মোটা তাজা, তাদের কিন্তু মায়ের দুধ খাওয়া লাগে না, বা অন্য কোনো কিছুর দুধ পান করা লাগে না, শুধু মানুষই দুধ পান করে। এই যে দুধ যারা খান, দুধের ভিতরে শ্রেণীবিন্যাস আসছে, অর্থাৎ আপনার ফুল ফ্যাট এবং লো ফ্যাট, নন ফ্যাট, এই যে ৩ প্রকারের দুধ। আপনার ৩০ বছর হলে যদি আপনার খেতেই হয়, সেই দুধ খেতে হবে যেটি আপনার নন ফ্যাট বা লো ফ্যাট, এই সমস্ত দুধ চিনে বুঝে আপনার খেতে হবে। ৪ নম্বর হলো মিষ্টি জাতীয় খাবার। আপনার বয়স ৩০ হলেই আপনি খেয়াল রাখবেন যে আপনার বয়স ৩০ হয়ে গেছে অথবা ৩০ ক্রস করছে, মিষ্টি জাতীয় খাবার আপনার একটু সাবধানতার অবলম্বন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, লাগাম টেনে আনতে হবে। যদি লাগাম টানতে না পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কি হবে, আপনার ওই যে ৩০ প্রকার রোগের যে কোনো এক প্রকার রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। সর্বশেষ হলো লবণযুক্ত খাবার বা লবণ মিশ্রিত খাবার। এই যে বাজারে প্যাকেজিং ফুড, ফাস্ট ফুড, রিচ ফুড, এই যে ফাস্ট ফুড, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। এই খাবারগুলি যদি আপনি নিয়ন্ত্রণে আনতে না পারেন, তাহলে কিন্তু ওই যে ৩০-এর মধ্যে আপনি পড়ে যাবেন। এর জন্য এই ৫টি খাবার জীবনে ৩০ বছর হলেই আপনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, লাগাম টেনে আনেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।